আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আরও একটা লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমাদের আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যে রাউন্ড সিঁড়ি। আমরা হচ্ছে যে বহুতল ভবন কাজের পাশাপাশি আমরা হচ্ছে যে ডুপ্লেক্স বাড়ি অর্থাৎ একতলা থেকে শুরু করে বহুতল ভবনের সবগুলোরই কাজই করতেছি। তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে একটা ডুপ্লেক্স বাড়ি। তো এটা হচ্ছে প্রথম ছাদে ডালাই চলতেছে। তো তার ধারাবাহিকভাবে এখানে হবে। ঘরটা অনেক বড়, অর্থাৎ প্রায় 3000 স্কোয়ার ফিটের মতো একটা ঘর। তো সেখানে যে ছাদ প্রায় 3000 স্কোয়ার ফিট প্লাস ছাদ একটা। তো সেটার আজকে প্রথম ছাদে যে ডালাই সেটা হচ্ছে। তো এখানে ধারাবাহিকভাবে এখানে আরও হবে। তো এখানে এটা ডুপ্লেক্স বলতে এটা হচ্ছে যে আপনার 2.5 তলা ছাদ হবে আর কি। অর্থাৎ দোতলা কমপ্লিট হওয়ার পরে আরও এক পাশে হাফ ডালাই হবে, মানে হাফ কাজ হবে, এবং এর পাশে হচ্ছে যে আপনার ডিজাইন থাকবে, মানে রূপ ডিজাইন থাকবে। তো এটা হচ্ছে আমাদের সে একটা কাজ। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমরা হচ্ছে যে গতকাল চেক দিই এবং চেক দেওয়ার পরে যেসব ভুল ত্রুটিগুলো পাই অর্থাৎ যেসব সমস্যাগুলো পাই সেগুলো সমাধান করার জন্য বলি এবং সেটার অনুযায়ী তাদেরকে ডালাইয়ের যে ডেটটা সেটা দিই। এবং ডালাই ডেট দেওয়ার পরেও কালকে চেকের পরেও আমরা কিন্তু আবার ঠিক একইভাবে আমরা আজকে আবার আসি, অর্থাৎ শুরুতেই, অর্থাৎ কাজটা কেমন হচ্ছে এবং কোনো ধরনের আমরা যেগুলা ভুলভ্রান্তিগুলো বলে যাই বা যেসব জিনিসগুলো বলার পরে অর্থাৎ ওই অনুসারে কাজটা হয়েছে কি না নাকি পেন্ডিং অবস্থা রেখে দিচ্ছে, তো এটার জন্য আমরা আবার আসি এবং দেখি। তো তাদের ধারাবাহিকতা গতকাল চেক দিই এবং আজকে আবারও আসছি। তো অলরেডি আমরা ওকে বলার পরে এখন ছাদের ডালাই হচ্ছে। তো আমরা ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন ফেনী সহ ফেনীতে আমাদের অফিস বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট। সেখান থেকে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কাজগুলা যে আমরা হ্যান্ড ওভারের যে বিষয়টা বিভিন্ন কাজগুলা ওখান থেকে ডিজাইনগুলো সব কিছু আমরা ওখান থেকে দিচ্ছি। তো চলেন আমরা আপনাদেরকে একটু দেখাই। তো প্রথম কথা হচ্ছে যে এখানে প্রথমে সকালবেলা ছাদেরটাকে ধোয়ানো হয় এবং শীতগুলা যে বিধানোর যে বিষয়টা এখানে একটু বড় ভাই একটু লোকেটা কই ভাইয়া বড় ভাই একটু পানি মারে একটু পানি মারে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাই হোক এখানে আমরা চেক দিই এবং হচ্ছে যে ছাদটাকে প্রথম দিয়ে আমরা সবসময় বলি আমরা ছাদটাকে প্রথম হচ্ছে যে ধুয়ে নিচ্ছি। তো এখানে অনেক রোদ, আমরা বলছিলাম যে রোদের কারণে অনেকটা শীত শুকিয়ে যাচ্ছে। তারপর আমরা ছিটানো পদ্ধতিতে আমরা পানিটা দিচ্ছি যেন কোনো কারণে স্ট্যান্ডটা যেন নষ্ট না হয়। আর এখানে ক্রেনের মাধ্যমে আপনার এটা হচ্ছে দেখেন এখানে ক্রেন দিয়ে এবং ডালার ওখানে অলরেডি খুব অনেক বড় একটা আয়োজন। তো আমরা যদি আপনাদের একটু দেখাই, ওই যে ওখানে একটা লোক বসা আছে, মালিক কত কিন্তু ওখানে বসা আছে এবং এখানে কিন্তু আপনার এই যে ক্রেন দিয়ে সবগুলো উঠাচ্ছে এবং দেখেন ওখানে কিন্তু লিখিত হচ্ছে, দেখতেছেন লিখিত হচ্ছে। অর্থাৎ আমরা মিক্স রেশিওটা যেভাবে বলছি ঠিক ওভাবে করে দিচ্ছে কিনা এই জন্য একটা লোক বসানো আছে ওখানে এবং হচ্ছে এখানে ক্রেনের মাধ্যমে দিচ্ছে। তো যে বিষয়টা বলছিলাম যে সকালবেলা অবশ্যই আপনারা ছাদটা সুন্দর করে ধুয়ে নেবেন এবং হচ্ছে কোনো ধরনের কোনো ময়লা বা কোনো কিছু না থাকে এবং ক্লিয়ার কভারের আমরা সব সময় বলি যে আপনার যখন আপনারা হাঁটাচলা করবেন তখন এই যে ব্লকগুলো সরে যায়, কিন্তু দেখছেন এই যে ব্লকগুলো সরে যায় এগুলো হচ্ছে অবশ্যই ঠিক করে দেবেন। তো এগুলো যদি ঠিক না করে দেন তো আপনার যে ছাদের যে ক্লিয়ার থাকার কথা, যা একটা ব্লকের কারণে একটা সময় ছাদ যে খসে পড়ে যাওয়ার কথা সেটা একটা সময় থাকবে না। তো এই জন্য আপনাদেরকে ওই কাজটা অবশ্যই করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর যেহেতু অতিরিক্ত রোদের যে বিষয়টা, তো রোদের সময় অনেক সময় এগুলো আপনার শীত অতিরিক্ত রোদের মধ্যে কখনো ডালাই দেওয়া ঠিক না। এখন যেহেতু শীতের মৌসুম মোটামুটি যে আবহাওয়াটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তো দেখতেছেন আমরা এই যে যেটা বললাম এই যে ব্লক কিন্তু সরে গেছে, হ্যাঁ এই যে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। এবং এরপর হচ্ছে যে ডবল জালির ব্লক, হ্যাঁ ডবল জালির ব্লক আমরা যে জিনিসটা বলতেছি এই যে ডবল জালির ব্লক যেটা দেখতেছেন এই যে ডবল জালির ব্লক, সেটা অনেকে এটাতে না দিয়ে কি করে দুই জালির মাঝখানে ছোট একটা ব্লক আপনার দিয়ে দেয়, যেটা আসলে কাভারিংয়ের জন্য যেটা কাভারিংয়ের জন্য থাকার কথা সেটা আসলে থাকে না। তো আমরা এটা অবশ্যই শিওর রাখবো যে আপনার এখান থেকে যে ক্লিয়ার যে বিষয়টা সেটা অবশ্যই থাকতে হবে, সেটা ছাদ থেকে মূল এই জায়গাটাতে অবশ্যই থাকতে হবে। এবং এরপর হচ্ছে যে আপনার অবশ্যই যেটা হচ্ছে যে আপনার এক্সট্রা যে ব্লকটা মনে করলে 1 ইঞ্চি যে ব্লকটা সেটা অবশ্যই থাকতে হবে। আমরা এই বিষয়গুলো সবসময় বলি। এরপর হচ্ছে যে আমরা বলছিলাম যে আপনার এর বিষয়টা যেমন এই বিমের মধ্যে যেমন দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বিমের যে হুকটা এটা অবশ্যই থাকতে হবে, এই বিমের হুকটা অবশ্যই থাকতে হবে, সেটা না হলে কিন্তু আপনার হবে না এবং সেটা অল্টারনেট করে থাকতে হবে। দেখেন এখানে দেন হচ্ছে যে এই যে এখানে, হ্যাঁ এরপর হচ্ছে যে আবার এই যে এখানে
মানে এক কথা হচ্ছে অল্টারনেট করে আপনাকে এটা দিতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। দেখেন সবগুলো কিন্তু অল্টারনেট করেই দেওয়া, এই সবগুলো কিন্তু অল্টারনেট করেই দেওয়া। যাই হোক, এরপর হচ্ছে যে আপনার মাটামারির যে বিষয়টা, আমরা সবসময় আমরা বলছিলাম যে শীতটা কখনোই শুকনা থাকতে পারবে না। এই যে দেখেন, এই যে মানে যদি শুকনা থাকে তাহলে আপনার যে কংক্রিটের যে স্ট্রেংথটা সেটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। তো শীতটা একটু বিধান পদ্ধতিতে রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে যে কিছু তো আপনার কাজ থেকে যায়। এটা হচ্ছে যে উনি হচ্ছে যে আপনাদের কন্ট্রাক্টর। তো যাই হোক, আর চলতেছে। এরপরে ভাইব্রেটরের যে বিষয়টা, অবশ্যই ভাইব্রেটর করতে হবে ভালোভাবে। ভাইব্রেটর যদি আপনি না করেন তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সমস্যা। এটা হচ্ছে বিষয়। দেখেন ভাইব্রেটর করতেছে, এই ভাইব্রেটরটা ভালো রাখতে হবে, ঠিক আছে। আর মাল যখন আপনারা এটা করবেন তখন একটু নামাই মারার যে বিষয়টা সেটা থাকতে হবে। এখানে একটু কাগজ দিয়ে। তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা সবসময় আমাদের কাজগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাই। এবং এখানে হচ্ছে যে আপনার রাউন্ড সিঁড়ি, হ্যাঁ, রাউন্ড সিঁড়ির কাজটা হচ্ছে। তো এরপর হচ্ছে যে আপনাদের এখানে ডেকোরেশনের কাজ হবে। এখানে সিলিংয়ের লাইট দেওয়া আছে এবং সিলিংয়ের সুন্দরভাবে সিস্টেম করা আছে। সিলিংয়ের লাইটগুলো আপনার সুন্দরভাবে সিস্টেম করা আছে। এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে সামনে ডিজাইন আছে এখানে আপনার একটা ওপেন ট্যারেস, যেখানে সেখানে মনে করেন আপনার ডিজাইন আছে। এখানে হচ্ছে আপনার সিলিংয়ের লাইটগুলো দেওয়া আছে। আচ্ছা, তো আমরা বলছিলাম আমাদের এটা হচ্ছে যে আপনার যে কাজ, সেটা হচ্ছে যে ডুপ্লেক্সের একটা কাজ। তো প্রথম তলা ছাদ, এটা পায় 3000 স্কোয়ার ফিটের মতো একটা ঘর, বিশাল ঘর। এটা হচ্ছে যে আপনার ড্রয়িং প্লাস ডাইনিং, এরপর বেডরুমগুলা যথার্থই আছে, যেভাবে ক্লায়েন্ট চাইছিল ঠিক ওভাবেই দেওয়া আছে। এবং কিচেন এক্সট্রা সব কিছুই আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনার দেওয়া। এরপর হচ্ছে আমরা বলছিলাম যে রড আপ ডাউন করে কাটার যে বিষয়টা, রড অবশ্যই আপনাকে আপ ডাউন করে কলামে রড কাটতেই হবে। দেখতেছেন, এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে কিন্তু রড কিন্তু আপ ডাউন করে কাটা আছে। দেখতেছেন, রড কিন্তু আপ ডাউন করে কাটা আছে। এবং হচ্ছে যে ছাদের যে ডালাই কতটুকু হবে সেটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যে বিষয়টা সেটা থাকতে হবে, সেটা হচ্ছে একটা ডালার লেভেলটা। আমরা দেখেন এখানে ছাদের যে লেভেলটা সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এই যে দেখেন এখান থেকে ছাদের যে হাইটটা কতটুকু ডালাই হবে এবং এখান থেকে ছাদটা যে লেভেল করার বিষয়টা, প্রত্যেকটা কলামে কিন্তু আমাদের দাগটা দেওয়া আছে, এই অনুসারে কিন্তু হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এই যে দাগগুলো কিন্তু দেওয়া আছে, অর্থাৎ ছাদের লেভেলটা অবশ্যই ঠিক থাকতে হবে। এটা হচ্ছে বিষয়। কারণ আপনার আপ ডাউন করলে কোন দিকে ডাউন হবে কোন দিকে আপ হবে এই জিনিসটা যেন না থাকে। এবং যেখানে স্লোপ থাকার কথা সেই স্লোপটা অবশ্যই থাকতে হবে। আর যদি স্লোপ না থাকে, যেহেতু আমাদের এখানে দাঁড়ায় ভালো হবে, তো সেক্ষেত্রে কোনো ধরনের স্লোপ এখানে থাকবে না। এটা হচ্ছে বিষয়। ওকে, তো যাই হোক, অনেকগুলো বিষয় আপনাদেরকে বলছি। এগুলো হচ্ছে যে খেয়াল রাখবেন। একসাথে তার সব কিছু বলা ঠিক মানে সম্ভব না। তারপর যতটুকু বলা যায় ততটুকু বলতেছি। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।